কথা তো আরেকটা মনে করছি, এই নোয়াখালী হুজুর এসে ওয়াজ করতো। নোয়াখালী হুজুরার আবার বুদ্ধি বেশি, তারা ওই ডাব খায় তো বেশি, আইউডিন বালা। নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আইছে, তখন ওয়াজের ভিতরে হুজুরে কইছে, ও সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানাইতেন পারতাম না। তো মাহফিলে হাজার হাজার লোক হুজুরের ওয়াজ শুনছে। কই হুজুর তৈলি কি নফলটি ফাও গেল রে? একজন আরেকজনের লোক আলাপ করতে আসে, কই জিজ্ঞাসা হুজুরে জিজ্ঞাসা। তো একবার আত্মীয় হুজুর প্রশ্ন আছে, কয় কি? কয় হুজুর ওই যে কইলেন যে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানান যাইতো না, তৈলে কি আমার নফলটি ফাও গেল? তৈলে হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল এক লগে করলে একটা ফরজ বানান যাবে, এটা কুদুর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে এটা বেড়ে বাড়াইয়া কয়দিন কইরা লাম তো একটা ফরজ। হুজুরে কয় এত বছর ওয়াজ করি, 40 বছর হয়েছে, কিতাব পড়লাম কত, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এইটা তো কোনখানে পাইছি না, এটা কিতা করো? হুজুরে বুঝছে যে এমনি হইতো না, এটা মুগুইটা জবাব দেওয়ান লাগবে। হুজুরে ধুম ধরে বিচারতেছে কি জবাবটা দিলে ভালো হয়। হুজুরে জিজ্ঞেসে কি টানা জিজ্ঞেসলেন? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা জিজ্ঞেসলাম। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম 10 টাকাও হয়, পায়ের জুতা পায়ে রাখতে হবে যদি এটার দাম 10,000ও হয়। ও মুসলমান, জুতা দামি বলে পায়ে দেওয়া যাবে না, মাথায় দেওয়া যাবে না। টুপি কম দামি বলে টুপি দিয়ে জুতা মুছা যাবে না। ও মুসলমান, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা তোমরারে পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে, ধারা আল্লাহর নবী দিয়েছেন। এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না, ব্রাহ্মণপাড়া কসবার মানুষ ছিলাম না, কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিলাম না। 13,000 বছর আগে নবী যখন আসলেন, নবীরে যারা আল আমিন বলছিল আমরা না, কোনো মুসলমান না, আল আমিন বলছিল কাফেরেরা, ঠিক কিনা? নবীর আল আমিন বলছিল কাফেরেরা, নবীর সাদেক বলছিল কাফেরেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর এত মর্যাদা বাড়িয়ে দিলেন, কাফের দিয়া তাদের প্রশংসা করালেন, নবীর প্রশংসা করালেন। কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন? এত সোনার মানুষ, এত নির্মল চরিত্র, এত কোমল হাসি, এত সুন্দর চেহারা, তারপরও নবী থাকতে পারলেন না মক্কায়। জন্ম তার মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, কৈশোর মক্কায়, ওই বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন নবী চলে যাওয়া লাগলো মদিনায়? ও মুসলমান, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়ে গেল নবীরে আর রাখা হবে না, নবীরে মেরে ফেলা হবে। আল্লাহ জানেন নাকি জানেন না? নবীর ব্যাপারে কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ জানেন নাকি জানেন না? আমার কথা কেনা, জানেন নাকি জানেন না? আল্লাহ ডাইকা পাঠাইলেন জিবরাইল যাও। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এসে বললেন, ও নবী, আপনি আর মদিনা মক্কায় থাকবেন না, আপনি চলে যাবেন মদিনায়। নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। ওটা বলা আমার উদ্দেশ্য না। নবীর কতগুলো পাগল সাহাবা ছিল, ওরা প্রতিদিন সকালবেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইতো। এমন একজন পাগল সাহাবা, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? জুড়ে কয় না সুবহানাল্লাহ? আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য। সালাম দিলে লোক একজন বের হয়ে এসে কয়,
ভাই নবীজি তো নাই। কয় নবী গেছে কই? কয় বলতে পারবো না কই গেছে। এবার তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনে আউফও থাকবো না। চলে গেলেন ঘরের ভিতরে, পটলার ভিতরে কাপড় নিলেন, তিনি রওনা করলেন মদিনার দিকে। সীমান্ত চৌকি বসানো হলো, কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে। কাফেররা জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দিল। যুবকদের হাতে ধরা পড়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। যুবকেরা নিয়ে গেল দারুন নাদওয়ায় কাফের সর্দারদের কাছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সবাই ডাক দেয়া, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, আপনি স্বাধীন মানুষ, আপনি সুন্দর মানুষ, চলেন আপনি দুগ্ধুরস্ত একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না, দামি পারফিউম আপনি আতর ব্যবহার করেন, আপনি কই যাচ্ছিলেন? এবার আব্দুর রহমান কয়, ভাই যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। তাই তাইলে টুপিটা খুলে দেন, পাঞ্জাবিটা খুলে দেন, সাথে কি আছে বের করে দেন। আব্দুর রহমান টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, পোটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন। এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন। রাত গাঢ় হয়, সবার ঘুম আসে, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। আমার নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। শেষ রাত হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি ছেঁড়া একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সীমান্ত বেল্ট পার হয়ে গেলেন, ক্রস করলেন মক্কার সীমানা। রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন। একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেলছে যে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। নবীজি আসলেন, আকামত হয়ে গেল, জামাত শেষ হলো, আল্লাহর নবী ঘুরে বসলেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন, কারো সমস্যা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই কোনায় একটা মানুষ বসে আছে, ওকে। আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, ডেইলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই, এই মানুষটাকে দাঁড়াও দেখি। এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, নবী গো, এই মানুষটা আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। এটাই আপনার আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দেশ নাই, তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই, বুকের পাজর গুলো গোনা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে, চোখগুলো গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, তোর দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো তোর এলোমেলো ধোলা মাখা। ও আব্দুর রহমান, এই অবস্থা তোর কে করলো? আমার বুকে আব্দুর রহমান। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতে গন্ধ নেয়। কবে ধরে নবী দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ কবে থেকে পাই না। কবে থেকে আমার নবীরে দেখি না। আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে, আল্লাহর নবী ধরে আছে। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়।
এবার নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান, আর কান্দিস না, সবর করেই তো এসে গেছস। আব্দুর রহমান কয়, নবী গো, ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই, ওরা আমার টুপি টানতে দেয় নাই, আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে, কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, অসৎ আচরণ করি নাই, কারোর সাথে লেনদেন খারাপ করি নাই। অন্যায়টা কি আমার? ও নবী, আমার কি অপরাধ? আল্লাহর নবী রেখে কয়, তোর ওই অপরাধ, যে অপরাধ আমার অপরাধ। আমিও তো থাকতে পারলাম না মক্কায়, আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ। অপরাধটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আড়াই বাড়ির মুসলমান, মনে রাখতে হবে, যে পথ নবীর পথ, যে পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথে আমরা নেমে গেছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তে বিচ্ছিন্ন, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে আমিন। সুতরাং এ পথ এমনই পথ, এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে। আর হুর গ্যালমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।